হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে মিষ্টি দই রেসিপি। তো আপনারা কিভাবে ঘরে বসে খুব অল্প সময় স্বাস্থ্যসম্মতভাবে এই মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এদিকে একটা সসপ্যান আমি বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। তো মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো চিনিটা দিয়ে এখানে সামান্য পরিমাণে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তো এখন চিনির সাথে আমি পানিটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো প্রথম স্টেপ হচ্ছে ক্যারামেল তৈরি করে নিতে হবে। ক্যারামেল তৈরি করে নিলে মিষ্টির দইয়ের মধ্যে একটা সুন্দর কালার চলে আসে, তখন দেখতে ভালো লাগে আবার খেতেও ভালো লাগে। তো ক্যারামেল তৈরি আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এইভাবে আমি লো আছে ক্যারামেলটা তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লো আছে 3 থেকে 4 মিনিটের মতো একদম লো আছে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। তো ক্যারামেলটা এরকম কালার হয়েছে। এর চেয়ে কালার বেশি করতে যাবেন না, তাহলে কিন্তু দইটা তেতো লাগবে। তো এই পর্যায়ে আমি এখানে হাফ লিটারের মতো দুধ নিয়েছি। তো দুধটা এখানে ঢেলে দেব। দুধটা ঢেলে দিয়ে তো প্রথম অবস্থায় আপনারা হয়তো ভয় পেতে পারেন যে এরকম হয়েছে কেন। তো এরকম হলে ভয়ের কোনো সমস্যা কারণ নেই। তো এটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে কিন্তু এটা পুরোপুরিভাবে দুধের সঙ্গে গলে যাবে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধের কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে কিন্তু অনবরত নেড়ে নেড়ে জাল করে নিতে হবে। তো জাল করা মিডিয়াম আছে আমি দুধটাকে জাল করে নিয়েছি। তো কোনোভাবেই কিন্তু নাড়ানো থামা যাবে না। থামালেই কিন্তু উপরে সর পড়ে যাবে, তখন কিন্তু দইটা ভালোভাবে বসবে না। তো এইভাবে আমি দুধটা জাল করে নিয়ে নেমে নিয়েছি। তো এখন এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার জন্য। তো এমনভাবে ঠান্ডা করে নিতে হবে যেন আঙ্গুলটা সহ্য করতে পারে, অর্থাৎ কুসুম গরম অবস্থায় এটাকে নিয়ে যেতে হবে। তো কিভাবে জাল করেছি, তো আমি এখানে হাফ কেজি দুধ নিয়েছি। তো হাফ কেজি থেকে 3 ভাগের 1 ভাগ আমি ভালোভাবে জাল করে শুকিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে একটা বাটি নিয়ে নিয়েছি। তো এখন বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। তো টক দইটা হচ্ছে আমার ঘরে তৈরি করা টক দই। তো ঘরের তৈরি করা টক দই আমি রেসিপি দিয়েছি। তো আপনাদের রেসিপি দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন। তো এখানে আমি 3 চামচ টক দই দিয়ে টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নেব। তো খেয়াল রাখতে হবে টক দইয়ের মধ্যে কোনো প্রকার যেন পানি না থাকে। পানি থাকলে কিন্তু টক দইটা ভালোভাবে মিষ্টি দইটা ভালোভাবে সেট হবে না। তো এভাবে একটু ফেটিয়ে নিয়েছি। তো এখন এখানে অল্প অল্প দুধ দিয়ে এটাকে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পারছেন এখানে কিন্তু মিশিয়ে নেওয়া আমার প্রায় কমপ্লিট হয়েছে। তো এ পর্যায়ে আমি এখানে দুধের মধ্যে সরাসরি ঢেলে দেব। তো এখন আমি দুধটাকেও আমি ভালোভাবে নেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব। তো দেখেন 1 থেকে 2 মিনিটের মতো এটাকে আমি নেড়েছি। তো এই পর্যায়ে কিন্তু পুরোপুরিভাবে মিশে গেছে। তো উপর থেকে একটু চামচের সাহায্যে আমি দুধটা এভাবে নামা ওঠা করেছি। তো উপরে বাবলস তৈরি হলে কিন্তু দেখতে ভালো লাগবে, এ কারণেই। তো এখানে আমি 1 থেকে 2 মিনিটের মতো এভাবে করে নেব। তো দুধটা যাতে বেশি ঠান্ডা না হয়ে যায় এদিকে খেয়াল রাখতে হবে। তো এরকম একটা মাটির পাত্র নিয়েছি। এখন মাটির পাত্রের মধ্যে আমি দুধটাকে ঢেলে দিচ্ছি। তো ঢেলে দিয়ে আবারও চামচের সাহায্যে আমি দুধটাকে এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দুধটা একটা ঢাকনার সাহায্যে ভালোভাবে মুখটা ঢেকে দিতে হবে। তো ঢেকে দিয়েছি। তো এরকম একটা তাওয়ালের মধ্যে আমি এটাকে ভালোভাবে পেঁচিয়ে যে জায়গার মধ্যে গরম বেশি সে জায়গার মধ্যে আমি 12 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো 12 ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টা পর্যন্ত এটাকে রেখে দেব। তো নর্মাল ফ্রিজে আধা ঘন্টা পর রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে।
তো রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।